বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলের খবর চেয়ে দুদকের চিঠি। এবার নজরে আসছেন সাবেক বিসিবি সভাপতি মূলত নাজমুল হাসান পাপনের সময়কার একের পর এক সিদ্ধান্ত, নিয়োগ, চুক্তি আর কোটি টাকা ব্যয়ের খতিয়ান হাতে তুলে নিতে বোর্ডে আসবে দুর্নীতি দমন কমিশন। শুরু থেকেই যা থাকছে বিশেষ আলোচনায় বিসিবির আয় ব্যয়ের হিসাব। এআর রহমানের কনসার্ট, 2019 সালে বঙ্গবন্ধু বিপিএল, মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট সেলিব্রেটস, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে কোচ নিয়োগ, এমন সব কিছুই। বলে রাখা ভালো, 3 সদস্যের তদন্ত কমিটি ঘোষণা, আর তারাই সামনে আনবে ক্রিকেট বোর্ডের ঘটে যাওয়া পুরনো সব আমলনামা। কি হয়েছিল যুগে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বিসিবির কাছে বিস্তর নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের কেন্দ্রবিন্দুতে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু কি তাই, সামনে আনা হবে তার সময় করা নানা রকম কার্যক্রম। দুদকের চিঠিতে বিশেষভাবে চাওয়া হয়েছে পরামর্শক বা কনসালটেন্ট নিয়োগের পুরো প্রক্রিয়ার নথি। এর মধ্যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, আগ্রহপত্র, ইওআই, মূল্যায়ন প্রতিবেদন, টেকনিক্যাল ও ফিনান্সিয়াল প্রস্তাব, ওয়ার্ক অর্ডার, চুক্তিপত্র, ব্যয়ের হিসেব সহ সংশ্লিষ্ট সব রেকর্ড। পাশাপাশি প্রি কোয়ালিফিকেশন বা 2 ধাপের দরপত্রের মাধ্যমে সম্পূর্ণ হওয়া বিভিন্ন প্রকল্পের নথিও জমা দিতে বলা হয়েছে ওই চিঠিতে। শুধু কি তাই, নাজমুল হোসেন পাপনের সভাপতিত্বকালীন সময়ে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত, সভার কার্যবিবরণী, আয়কর সংক্রান্ত তথ্য, দেশি বিদেশি কোচ নিয়োগের নথি, তাদের বেতন ভাতা পরিশোধের হিসেব, জাতীয় দলের বিদেশ সফরের আয় ব্যয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তথ্যও চেয়েছে দুদক। নথির পাতায় পাতায় উত্তর খুঁজতে হাজির হবে দুদক। বছরের পর বছর ধরে নেওয়া নানা রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার নথি পর্যালোচনার পরই স্পষ্ট হবে অভিযোগের পিছনে কতটা সত্য আর কতটা প্রশ্ন, যার উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।